আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা যাচ্ছি ঈদগাহ মাঠে, আমি আর আমার ফ্রেন্ড। দেখতে থাকুন আমাদের নিউ ব্লগটা। আমার ফ্রেন্ড যাচ্ছি ঈদগাহ মাঠে, গ্রামের ঈদ দেখাবো আপনাদের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে দেখাবো আমাদের গ্রামের ঈদগাহ মাঠের নামাজ কিভাবে হয় এবং কিভাবে আমরা ঈদের আনন্দ উপভোগ করি। আমাদের সাথেই থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমি আমার ফ্রেন্ড যাচ্ছি ঈদগাহ মাঠে। এটা ঈদগাহ মাঠের রাস্তা, এই রাস্তা দিয়ে চলে যাবো আমাদের ঈদগাহ মাঠে। গ্রামের ঈদে আনন্দ উপভোগ করার ভিডিও দেখাবো আজকে। আমাদের সাথে থাকবেন এবং ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন গ্রামের রাস্তায় ঢুকে গেছি, এই যে গ্রামের রাস্তা। আর আমরা এখন যে ঈদগাহ মাঠে যাচ্ছি, এই ঈদগাহ মাঠ অনেক পুরানো ঈদগাহ মাঠ। আমরা ছোটবেলার থেকে এই ঈদগাহ মাঠে নামাজ পড়তাম এবং এখনো নামাজ পড়ি। এখানে আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ 3-4-5 গ্রামের মিলে একটা অনেক বড় ঈদগাহ মাঠ। আজকে সেই অতি পুরানো ঐতিহ্য ঈদগাহ মাঠ, বাঁশপাতা কবরস্থান ঈদগাহ মাঠের ভিডিও আপনাদের দেখাবো। আপনারা ব্লগটার সাথে থাকবেন এবং ব্লগটারে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো বলতে হচ্ছে, আমার টিম মেম্বারগুলোকে আমি খুব মিস করছি। টিম মেম্বারদের ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমার টিমের লোক বাদশা, জাহিদ ভাই এবং আশিস, এদেরকে আমি খুব মিস করছি। আজ ঈদের দিন তারা আমার সাথে নেই, সমস্যা নাই। আর পরে ঈদ, কুরবানি ঈদ হয়তো আমার সাথে ঈদ কাটাবে তারা। এই ঈদে বাড়িতে এসেছি ঢাকা থেকে, এই ঈদটা বাড়িতে কাটাবো এবং কুরবানি ঈদ অবশ্যই ঢাকাতে হবে। আমি আমার বন্ধু যাইতে হয়তো লেট করেছি, সবাই গেছে। দেখেন রাস্তায় কোনো লোকজন নাই, কিন্তু গ্রামের ভিউটা অনেক সুন্দর। ঈদগাহ মাঠে হয়তো সবাই গেছে, কারণ 9টায় ঈদের নামাজ। আমরাই হয়তো সবচেয়ে লেট পার্টি, নাকি বন্ধু? তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আজকে দেখাবো গ্রামের ঈদগাহ মাঠের নামাজ কেমন হয় এবং কেমন আনন্দ করি আমরা। আমাদের সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা ঈদগাহ মাঠের পাশে এসে পড়েছি। হয়তো আমার ভয়েসটা শোনা যাচ্ছে না, সমস্যা নাই, এটা আমি ভিডিওতে ভয়েস ওভার দেব। نهيت أن أصلي لله تعالى ركعتين صلاة عيد الفطر مع ستات تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. إنا لكل قوم عيدا সকলের রুহের পাক করে আমরা দোয়া করি, আল্লাহ তাদের কবর কিন্তু বেহেশতের বাগান বানায় দাও। সাবেক সভাপতি, বর্তমান সভাপতি